কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি যে নকল করা ব্যাপারটা। নকল করা, আমরা যে নিজেদের অজান্তে কত মানুষের নকল করি আমরা নিজেরা জানি না। খেয়াল করলে অবাক হতে হয় যে মানুষ যে নকল করে নিজের অজান্তে, অন্যের কথা বলার ধরন, অন্যের হাঁটা চলার ধরন, এমনকি খাওয়ার ধরন পর্যন্ত মানুষ নকল করে বসে, সে নিজে বুঝতে পারে না। অথচ দেখা যায় অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু প্রভাবিত হয়, অন্যের দ্বারা প্রভাবিত হয়, অজান্তে তাদের রকম সকম ধরন ধারণ নকল করে, নিজেরা বুঝতে পারে না। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে করে, যেমন হেয়ার স্টাইল নকল করা, পোশাক আশাক অন্যের দেখে নকল করছে, হেয়ার স্টাইল, ধরন ধারণ অনেক কিছুই মানুষ নকল করে ইচ্ছাকৃত। তো কিছু জিনিস নকল করা যায়, খুব ভালো কোনো জিনিস হলো কারুর, কিছু অজান্তে হয়ে যায়, কিছু নকল করা যায়। অন্যের ভালো জিনিসটা, বিশেষ করে ভালো অভ্যাসগুলো, ধরন ধারণ বাইরের লুকগুলো আমি নকল করতে বলবো না কাউকে, কিন্তু তার ধরন ধারণ, তার ভালো অভ্যাস, ধরন ধারণ বলতে বাইরেরগুলো নয়, ভেতরকার অনেক কিছু ধরন যেগুলো মানুষের পক্ষে উপকারী হয়, সেই উপকারী ধরন, উপকারী ব্যাপার, উপকারী অভ্যাস, সেগুলো যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার কাজে লাগবে, সেক্ষেত্রে অন্যের সম্মানীয় মানুষ বা ঠিকঠাক মানুষ যারা, তাদের ব্যাপার স্যাপার কিছুটা অনুকরণ করার যোগ্য। তবে একটা ব্যাপার নয়, তার মূল জিনিসটা যেটা তোমার পক্ষে লাভজনক, সেটা কখনো সখনো সেই জিনিসটা ফলো করা, নকল করা বলবো না, ফলো করা, ওটা কাজের হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়। বেশিরভাগই তোমার নিজের ভেতরে যে কোয়ালিটি, কারণ তুমি নিজের জিনিস যতক্ষণ না নিজে ফলো না করছো, তোমার ভেতর থেকে যে ইনটিউশন আসছে সেগুলো যতক্ষণ না তুমি ফলো না করছো, তাহলে খুব বেশি উপকার বুঝবে না। তো অন্যের ধরন ধারণ, অন্যের ব্যাপার ফলো করা ঠিক আছে, যেটা তোমার পক্ষে বেনিফিশিয়াল, সেটা কথা বলছি না, কিন্তু কী হয় না, আমরা বেশিরভাগই অন্যের কথা শুনতে অভ্যস্ত, অন্যের হাবভাব নকল করতে অভ্যস্ত থাকি, সেটা জেনে শুনেও না জেনেও হতে পারে, কিন্তু নিজের দিকে গুরুত্ব আমরা কম দিই। তো আমি এখানে ওটাই বলতে চাইছি যে আমাদের নিজেদের ভেতরে যে কোয়ালিটিগুলো আছে, নিজেদের ভেতরে কোন জিনিসগুলো ভালো আছে, সেগুলোকে আমরা বড় একটা গুরুত্ব দিই না, বা ওটা সাধারণ, হয়তো ওইগুলি অন্যের পক্ষে ভালো লাগতে পারে। যেমন আমি বলবো যে প্রথমেই তোমাদের যে খেয়াল করতে হবে যে কোন কোন জিনিসগুলো হার্মফুল, মানে তোমাদের পক্ষে ঠিক না। তোমরা হয়তো বুঝতে পারছো অনেক অভ্যেস তোমাদের ভেতরে তৈরি হয়ে গেছে, সেগুলো হয়তো অন্যের দেখাদেখি হয়েছে বা যাই হোক। তো সেগুলো খুঁজে বার করো আগে, যে কোনগুলো তোমার পক্ষে ঠিক না, লোকে সেটা ভালো চোখে দেখে না, ওইগুলো একদিন খেয়াল করা হয়নি, এবার হয়তো তুমি খেয়াল করতে চাইলে পারবে যে কোন জিনিসগুলো তোমাকে, যেগুলো ঠিক না বা তুমি নিজেও বুঝছো ঠিক না, ওগুলোকে দূর করতে হবে, ওইসব ক্ষতিকর অভ্যাস, সেগুলোকে সাধ্যমতো বর্জন করতে হবে। তো যদি এরকম করা যায় যে যে নেগেটিভ জিনিসগুলো, যেগুলো আমাদের অন্যের কাছ থেকে হয়তো শিখেছি নকল করে, কিন্তু সেগুলো আমাদের পক্ষে ঠিক না, সেটা জোর করে হলো, যেমন অনেক কিছু মুদ্রা দোষ থাকে, অনেক কিছু ব্যাড হ্যাবিটস থাকে, ওগুলো জোর করে নিজের মন থেকে ওগুলোকে দূর করতে হবে। কারণ ওগুলো কী করছে না, তোমার ব্যক্তিত্বকে বাড়তে দিচ্ছে না, প্রকাশিত হতে দিচ্ছে না, এটা একটা ব্যাপার। তো নিজেদের যে অনেকটা নিজেদের দোষমুক্ত যদি করার চেষ্টা করা যায়, তো চেষ্টা করলে কিছুটা তো পারাই যায়, ভালোভাবে চেষ্টা করলে পুরোটাই পারা যায়। তো নিজেকে দোষমুক্ত করার চেষ্টা বা খারাপ হ্যাবিট থেকে নিজেকে মুক্ত করার জন্য মনটা রাখতে হবে, ওইদিকে মন রেখে যে এইগুলো ত্যাগ করবো, আস্তে আস্তে ওগুলো ছেড়ে যায়, দুর্বল হয়ে যায়, ছেড়ে যায় ওইসব ব্যাড হ্যাবিটসগুলো। আর নিজের কোয়ালিটিগুলো, সেগুলো সবথেকে আগে বলছি, ওগুলো হয়তো অনেক কিছু তোমার গুণ আছে যেগুলো তোমার নিজের তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু ওই গুণগুলি হয়তো অন্যের ওপর প্রভাব ফেলতে পারে। যেমন তোমার নিয়মিত ডেলি লাইফ, তোমার যদি নিয়মিত ডেলি লাইফ যদি তুমি ঠিকমতো ওই করো, তাতে তোমার উপরেও ইম্প্যাক্ট পড়বে ভালো, অন্যের উপরও পড়বে। ঠিকমতো সকাল সকাল যতখানি সাধ্যমতো তুমি উঠলে,
এক্সারসাইজ করছো, আর মেডিটেশন প্র্যাকটিস করছো, তারপরে নিজের ভালো জিনিসগুলো খেয়াল রাখছো, থিঙ্কিংয়ের ওয়েটা তোমার পজিটিভ, এইগুলোই তো, বিশেষ কিছু লাগে না। নিজের লাইফকে একটা রেগুলার শেপ দিতে গেলে এই কয়েকটা জিনিস লাগে, যে যতখানি পারছো তুমি সকাল সকাল উঠছো, যাবতীয় তোমার কাজগুলো ঠিক মতো করার চেষ্টা করছো, এক্সারসাইজ করছো, মেডিটেশন করছো, আর লোকের সাথে যোগাযোগ রাখছো, সাধ্যমতো যেটুকু পারছো লোকের ভালো করার চেষ্টা করছো, এইগুলোই তো। এছাড়া নিজের নলেজ বৃদ্ধি করার চেষ্টা, এগুলো একটু চেষ্টা করে এগুলো যে করতে হয়, তাতেই দেখা যায় যে লাইফটা একটা ব্যালেন্সে চলছে। অলওয়েজ দেখবে যে লাইফটাকে কিন্তু একটা ব্যালেন্সে যদি কেউ আনে, তো নিজেরও ভালো লাগে, অন্যের ওপরও ভালো প্রভাব দেয়। তো এতে কী হবে না, লোকে তখন তোমাকে ফলো করবে। বিশেষ করে তুমি যদি নিজের কোনো গুণ ডেভেলপ করো, তাহলে সেটা খুবই ভালো হয়, লোকের কাছে তোমার সুনাম বাড়বে। তো এইগুলোকে খেয়াল রাখতে হবে যে তোমার নিজের কোয়ালিটি, অন্যের কাছ থেকে কিছু কপি করা বিশেষ প্রয়োজন নেই, অন্য কোনো ধারণ নকল করা খুব বেশি প্রয়োজন হয় না। নিজের কোয়ালিটির ভেতর থেকে নিজেকে নিজে নকল করো, আমার বলার উদ্দেশ্য এটাই আজকে, যে নিজেকে নিজে নকল করো, নিজের কোয়ালিটিগুলোকে ফলো করো, ভালো কোয়ালিটি এগুলোকে ফলো করো, তাতেই অনেক কাজ হয়ে যাবে। নিজেকে ভালোবাসো। তো এটাই আজকের মূল বক্তব্য ছিল। এগুলো তোমরা হিসেব মতো সিস্টেমেটিকলি পয়েন্ট আউট করো খাতায়। তো এগুলোকে তুমি খেয়াল রেখে এগুলো আস্তে আস্তে এগো। আর একটা জিনিস, ভালো অ্যাফার্মেশন যেগুলো, সেগুলো আগেও বলেছি, ভালো অ্যাফার্মেশনগুলোকে একভাবে কিন্তু নিজের ভেতরে, যেমন সকালবেলা উঠেই আজকের দিনটা খুব ভালো যাবে না, ভালো যাচ্ছে, আজকের দিনটা আমার খুব ভালো, সব জিনিস প্রেজেন্টে বলতে হবে, ফিউচারে নয়। আজকের দিন খুব সুন্দর যাচ্ছে, আমার দিন খুব ভালো, খুব এনার্জেটিক দিন, এই জাতীয় আরও অনেক পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে দিন শুরু করো। আর সারা দিন নিজের যোগ্যতার ওপরে পজিটিভ অ্যাফার্মেশন করতে থাকো। এটা কিন্তু আমি বলছি খুব ভালো কাজ দেয়। তোমার নিজেকে ভালোবাসো, নিজের কোয়ালিটিগুলোকে তুলে ধরো, ভালোবাসো, হ্যাঁ, আর নিজের জন্য নিজে গর্ববোধ করো। আর পজিটিভ অ্যাফার্মেশন সবসময় কোনো না কোনো পজিটিভ অ্যাফার্মেশন করতে থাকো, এর রেজাল্ট ঠিক পাবে। তো এইভাবে চলতে থাকো, দেখো অনেক কিছু পজিটিভ ভালো জিনিস তোমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরে আরও আলোচনা হবে। ভালো থেকো।